জৌনপুরী মা ফাতেমা জিন ও পরি সাধন করে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করে থাকেন। হতাশা দূর করা, প্রেমে বশীকরণ, স্বামীর সঙ্গে মিল, গুপ্তধন উদ্ধার কিংবা বিদেশি কফিলের মন জয় সবই সম্ভব বলে দাবি করত জিনের বাদশা ও জৈনপুরী মা ফাতেমার দরবার। এমন অসাধ্য সাধনের গল্প শুনিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সেই চক্রের 3 সদস্যকে ভোলার প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। তেজগাঁওয়ের গৃহবধূ রহিমা বেগমের দায়ের করা প্রতারণা মামলার সূত্র ধরেই শনাক্ত হয় চক্রটি। জিনের বাদশার যে কণ্ঠ, তারাও এটা ভয়েসে সেট আপ করে দিয়ে ওরা যে নর্মালি কথা বলে জিনের বাদশার কণ্ঠটা অপর প্রান্ত শুনতে পায়। এভাবেই অভিনব কায়দায়, এবং এরা কিন্তু একেবারেই কম শিক্ষিত লোক, মাত্র 5ম শ্রেণীর পাস, কিন্তু এত কম শিক্ষিত লোক মানুষের এই সাইকোলজিটাকে তারা ব্যবহার করে এই সাধারণ মানুষগুলি, এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে। মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জৌনপুরী মা ফাতেমা এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভুক্তভোগী রহিমা বেগম জানান, তার সৌদি প্রবাসী স্বামী সহ 17 জন বাংলাদেশি ভিসার জন্য এক কফিলকে 35 লাখ টাকা দেয়া হয়, কিন্তু কোনো ভিসা না মেলায় এবং অর্থ ফেরত না পেয়ে পরিবার চরম হতাশায় পড়ে। ঠিক সেই সময় ইউটিউব ও টিভিতে জিনের বাদশা এবং জৈনপুরী মা ফাতেমার দরবারের চটকদার বিজ্ঞাপন দেখে তারা প্রতারণার ফাঁদে পড়ে যান। এই মামলার বাদী রহিমা বেগম, তার হাজবেন্ড সৌদি প্রবাসী। তার স্বামী ভিসার জন্য কফিলকে 17 জনের জন্য 35 লাখ টাকা দিয়েছিলেন ভিসার জন্য। 35 লক্ষ টাকা দিয়ে কফিলের কাছ থেকে প্রতারিত হয়ে সেখানে সে ভিসাও পায়নি, আর টাকাও ফেরত পায়নি। তদন্তে আরও উঠে এসেছে আগরবাতি, মোমবাতি, ভুটানি গরুর দুধ, রত্নময়ী আংটি, এমনকি জিনের আগুন মোয়া শাড়ির মতো অজুহাতের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত চক্রটি। ধাপে 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 মানুষকে প্রতারিত করে টাকাগুলা গ্রহণ করে। শুরুতে আপনার আগরবাতি, মোমবাতি লাগবে, গোলাপ জল লাগবে, কাপ সুন্দর লাগবে, বিভিন্ন নাম ওরা আছে, ওইগুলো বলতে থাকে। আপনি এখন 10,000 টাকা দেন। তারপর বলবে হয়তো যে কফিলকে যদি আপনার বশ করতে হয় তাকে দুধ দিয়ে গোসল করাইতে হবে, সেখানে যদি আমাদের আফ্রিকা থেকে ভুটান গরুর দুধ আনতে হবে 21 কেজি, এই জন্য আপনার হয়তো 10,000 টাকা লাগবে বা 20,000 টাকা লাগবে। এদিকে যারা সন্দেহ প্রকাশ করত তাদের সন্তানদের ক্ষতির হুমকি দেয়া হতো, পাঠানো হতো ইউটিউব থেকে ডাউনলোড করা বিভৎস ছবি। মানসিকভাবে জিম্মি করে রাখাই ছিল তাদের আরেকটি কৌশল। এই জিনের বাদশা অথবা জৌনপুরী মা ফাতেমা এই ধরনের বিভিন্ন নামে প্রলুব্ধ হয়ে, তাদের লোভনীয় বিভিন্ন অ্যাডে প্রলুব্ধ হয়ে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না।